চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বৈষ্ণবঘাটা পাটুলি বিবেকানন্দ সংঘ স্বামী বিবেকানন্দের এক পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে স্বামীজির ১৬৩তম জন্মদিবস উদযাপন করে। এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের কালচারাল সেক্রেটারি আনন্দ দাশগুপ্ত জানান, অ্যাকচুয়ালি স্বামীজির ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা রক্তদান শিবির করেছি, তারপরে আই ক্যাম্প করেছি, স্বাস্থ্য শিবির করেছি। এছাড়াও আমরা যেটা করি, আমরা যে কালচারাল প্রোগ্রামটা করি, আমরা সম্পূর্ণ পাড়ার লোক এবং উঠতি যারা গ্রুপ আছে তাদের, আমরা খুব বড় শিল্পীদের এনে যে খুব করি না, উঠতি মানুষদের আমরা সেবা করার চেষ্টা করি, তারা যাতে আরও উন্নতি করতে পারে, পাড়ার ছোটো ছেলেমেয়েরা আর ভবিষ্যতে আরও এই কালচারাল প্রোগ্রামের মাধ্যমে তাদের মন প্রসারিত হয়। আমরা এইসবে করে গেছি এবং আমরা এইভাবেই করে যাব। অনুষ্ঠানের প্রধান অতিথি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কমলা সোনানন্দ মহারাজ জানান, এই জগৎ সংসারে আমরা যতদিন থাকি আমাদের অপূর্ণতা কিছু থেকেই থাকে। আমাদের মন খারাপ, বিভিন্ন রকম ব্যাধি, এগুলো আসতেই থাকে। এগুলো তো ব্যাধির চিকিৎসা করবে বা আরও কিছু করবে, শরীরচর্চা করবে, কিন্তু আমরা যদি অপরের জন্যে ভাবতে পারি, যার পয়সা আছে, টাকা আছে, সে টাকা দিয়ে ভাববে, যার আধ্যাত্মিকতা আছে সে ভগবানের কাছে প্রার্থনা দিয়ে ভাববে, যার উত্তম শরীর আছে সে রোগীকে হসপিটালে নিয়ে গিয়ে সেবা করবে, বা সমাজে আরও বিভিন্ন ক্ষেত্রে যার সেবা করার যে সুযোগ আছে সেই সেবা দিয়ে অন্যের জন্যে ভাববে। এই ভাবতে পারলেই আমাদের যে নিজেদের মধ্যে অপূর্ণতা সেগুলো আমরা ভুলে যাব, আনন্দের প্রকাশ হবে, মনুষ্যত্ব থেকে আমরা দেবত্বের পথে উন্নীত হব। সপ্তম বর্ষ মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় বহরমপুরে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা নানা ধরনের খাবারের সম্ভারে জমে ওঠে খাদ্য মেলা। মেলা উপলক্ষে রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ছাত্রছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নয় দিনের এই মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরুলিয়া থেকে ছৌ, নদিয়া থেকে বাউল, ফকিরি, আদিবাসী নৃত্য, রাইবেশে ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। তিনি নিজে পটুয়া ছিলেন না, কিন্তু নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন। কালীঘাটের পটচিত্রের অনুকরণে ছবি আঁকার আগে তিনি পাশ্চাত্য ঘরানায় ছবি এঁকেছেন, কিন্তু পরবর্তীকালে তার মনে হয়েছে দেশজ ঘরানায় অজস্র উপকরণ থাকতে পাশ্চাত্য অনুকরণ করার কোনো মানেই হয় না। তাই বদলে গেল তাঁর ছবির ধরন।
পটচিত্র তার ক্যানভাসে প্রভাব বিস্তার করে, তৈরি হয় নিজস্ব এক অঙ্কন শৈলী। তিনি যামিনী রায়, ভারতীয় চিত্রশিল্পের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। পদ্মভূষণ এবং ললিতকলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিল্পী যামিনী রায়ের চিত্র প্রদর্শনী হয়ে গেল বালিগঞ্জের একটি গ্যালারিতে। প্রদর্শনীতে 30টি ছবি প্রদর্শিত হয়। চিত্রকলা বিশেষজ্ঞ শিবশ্রী উকিল জানালেন, যামিনী রায় বেলিয়াতর গ্রাম বাঁকুড়ায় উনি জন্মগ্রহণ করেছিলেন এবং ওই গ্রামে অনেক দিন আগে থেকেই পটচিত্রর চলন ছিল। গ্রামের অনেক লোকরা যারা পটচিত্র আঁকতেন এবং যামিনী রায় সেইটা দেখে খুব ভাবান্বিত হন এবং উনি আস্তে আস্তে নিজে পটচিত্র ইত্যাদি আঁকতে শুরু করেন। আচ্ছা, তারপরে উনি কলকাতায় চলে আসেন। আচ্ছা, এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে 1943-44 সালে মুকুল দে প্রথম ক্যালকাটা গভর্নমেন্ট আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন, প্রথম ভারতীয় প্রিন্সিপাল। ওনার সঙ্গে যামিনী রায়ের যোগাযোগ ছিল। তখন যামিনী রায়ের এত পসার হয়নি, ওনার টাকা পয়সার দরকার হতো। তো উনি মুকুল দেকে বলেছিলেন যে, মুকুল, আমি একটা এক্সিবিশন করতে চাই, তুমি যদি গভর্নমেন্ট আর্ট কলেজে ব্যবস্থা করে দাও, কিন্তু আমি কিছু দিতে পারবো না। আমি যা পটচিত্র আকারে ছোট ছোট ছবি করেছি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখে সেটা সিলেক্ট করে তুমি গভর্নমেন্ট আর্ট কলেজে একটা এক্সিবিশন করো। পরবর্তীকালে উনি ল্যান্ডস্কেপের থেকে বেশি মাদার অ্যান্ড চাইল্ড, তারপরে যীশুখ্রিস্ট লাইফ, এছাড়া কৃষ্ণ রাধা এদের লাইফ নিয়ে উনি বেশ কিছু ছবি করেছিলেন। চিত্র সংগ্রাহক আশাতীত হালদারকে সঙ্গে নিয়ে গ্যালারির পক্ষে প্রভাস কেজরিওয়াল জানালেন, এই শোর বৈশিষ্ট্য হচ্ছে যে এই শোতে যামিনী রায় যত টাইপের পেন্টিং করতেন, ইমপ্রেশনিস্ট টাইপ, পটচিত্র টাইপ, ওনার ফোক টাইপ, সে সব একটু একটু করে দেওয়া আছে। এখানে বিভিন্ন সাবজেক্টও দেওয়া আছে। উনি যিশু এঁকেছেন, সেটা দেওয়া আছে। উনি মাদার অ্যান্ড চাইল্ড এঁকেছেন, সেটা দেওয়া আছে। ওনার সেলফ পোর্ট্রেট আছে, গান্ধীর পোর্ট্রেট আছে, আরও একটা দুটো পোর্ট্রেট আছে। তো এই শোতে আমরা যামিনী রায় যত টাইপের কাজ করেছেন একটু একটু দিয়ে দেখিয়েছি।